তারা মাথার দিকে, পায়ের দিকে, ডান দিকে, বাম দিকে, চতুর্দিকে দাঁড়িয়ে তারা থেবো হয়ে থানাটা চওড়া করে দিয়ে খেলে দুলে তারা আমার নবীকে বাতাস করে চলে যায়। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, তারপরে আমার রাসূলুল্লাহ সিনাটা হলো হালিমা ওখান থেকে নিয়ে আমিনার ঘরে চলে গেলেন। আমিনা বুঝান, এই নেন আপনার মোহাম্মদকে, আপনি নেন, আমি আর রাখতে পারবো না। আমিনা বলছে, হালিমা মক্কার অবস্থা এই মুহূর্তে ভালো নয়, আপনি আর কিছুদিন রাখেন না, আমি আর রাখতে পারবো না, আপনি নিয়ে নেন। ও মুসলমান, আল্লাহ রাসূল খেলাধুলা করে এক বয়সের ছেলেদের সঙ্গে। আমার নবীও খেলতে যায়, তারাও খেলতে যায়। খেলা শেষ হয়ে যায়, বেলা ডুবে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় দেখা যায় তাদের আব্বা জানেরা এসে কোলে করে নিয়ে, ছেলেদের কোলে করে নিয়ে তারা গালে চুমা দিতে দিতে বাড়ি যায়। জিজ্ঞাসা করছে, নবী তোমরা যে কোলে উঠে দুদিন বাড়ি যাও, আজও যাবে কে? আমাদের আব্বা। সব চোখে পানি এসে যায়, নিশ্চয়ই আমার আব্বা আছে। এদের যদি আব্বা থাকে, আমারও আব্বা আছে। আমার আব্বা কোলে উঠে বাড়ি যাবে, এটা আমার মনের স্বাদ, আমার মনের আশা। ও মুসলমান, আল্লাহ সবসময় নবী আমার গোপনাতে ঝোপ ঝাড়ে দাঁড়ালেন। আমি আজ বাড়ি যাব না, দেরি করব, বেলা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে। আমি দেরি করলে নিশ্চয়ই আমার আব্বা আমাকে খুঁজতে আসবে, সন্ধান করতে আসবে। আমি আজ যাব না, বাড়িতে আল্লাহর নবী বরণ করে রয়েছে। আমিনা সন্ধ্যা হয়ে যায়, আল্লাহর নবী ঘরে আসেন না। জিজ্ঞাসা করে, বাবার আমার রাসূলুল্লাহ কোথায়, আমার মুহাম্মদ কোথায়? তোমার মোহাম্মদ আব্বার কথা মনে করেছে, আব্বার কোলে উঠে বাড়ি আসবে বায়না ধরেছে, তাই বাড়ি আসে না। আমিনা যায়, চিন্তা করে কোথায় আছে, কোথায় খুঁজব। আম্মা জান ডাকতে ডাকতে চলতেছে, ও বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ কোথায় আছো? আম্মা জান আমিনা কাঁদছেন আর ডাকছেন। আল্লাহর নবী দেখতে শুনতে পেল কান্না, জলদি করে আসলেন। জলদি করে এসে বলছো, আম্মি জান কাঁদছেন কেন এমন করে? আমি তোমার আব্বার কোলে উঠে বাড়ি যাব। সবাই আব্বার কোলে উঠে বাড়ি যায়, আমরা যাদের সঙ্গে খেলা করি। আমারও আশা আছে বাপের কোলে উঠব, কিন্তু আম্মা জান দেরি করছি এই জন্যে, দেরি করলে যাতে আমার আব্বা আসে। আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী আম্মু জানে চোখের পানি মুছে দেয় আর কাঁদেন না। আম্মা জান আমি আর আব্বার কথা মনে করব না, কাঁদবেন না। আল্লাহ রাসূলের দয়াল নবী আম্মা জানের ওই সময় মনে হয়ে গেল, মনে পড়ে গেল, হায় হায় আমার স্বামী মদিনা শরীফে মৃত্যুকালে যে কথা বলেছিল আজকে তাই হলো। আমি মুহাম্মদকে পেয়ে আমার স্বামী মোরা সব অনেক হালকা হয়েছিল, কিন্তু আজ আমার মুহাম্মদ তার আব্বার কথা মনে করেছি। আমি আমিনা কি করে সান্ত্বনা দেব, আব্বাকে কি করে বোঝাবো, কেমন করে বোঝাবো? কোলে করে বাড়ি নিয়ে আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বু শ্বশুরের কাছে। আমিনা বলছে, আব্বু এই নাও তোমার এই কথা, মুহাম্মদ তার আব্বার কথা স্মরণ করেছে, আমি কি বোঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এখন কি করবো, আপনি বোঝান। এটা পরামর্শ দেয়। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা এক কাজ করো, এই তুমি আর আমার বেটি উম্মে আয়মা এই দুজনা মদিনায় চলে যাও, আমার আব্দুল্লাহর মাজারটা দেখিয়া আশা যখন করেছে। আমিনা উম্মে আয়মা দুই নন্দ ভাজি একসাথে যাচ্ছেন মুহাম্মদকে নিয়ে, মদিনায় পৌঁছে গেলেন। আমিনা দেখিয়ে দিলেন, বাবা বাবা সেই যে তোমার আম্মা, সেই যে উঁচু মাটিটা দেখা যাচ্ছে, উড়ে নিচে চিরতীরের জন্য ঘুমিয়ে আছে বাবা। আল্লাহ রাসূল আল্লাহর ঘরে দয়াল ওই জায়গায় গিয়ে ডাকছেন, আব্বুজান আব্বুজান উঠুন উঠুন, ও আমার আব্বা জান উঠুন। আমি মক্কার জমিন থেকে কষ্ট করে মায়ের কোলে উঠে এসেছি আব্বা জান, আব্বার কোলে ওঠার জন্য। একটু উঠুন, আমাকে মুহাম্মদ বলে ডাকুন না। বহু রাস্তা কষ্ট করে এসেছি,
দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি আব্বা। ও আমার আব্বা, কেন আপনি গদা করে শুয়ে আছেন? একবার উঠুন, একবার আমাকে মোহাম্মদ বলে বলে নিন, আমার জীবনটা সার্থক হয়ে যাবে। এই না বলে আমার রাসূল দয়ার নবী ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে উম্মে আয়মান বলছে, আমিনা তুমি কাঁদবে, তোমার বাচ্চাকে কাঁদাবে, আর কেঁদো না, তুমি কেঁদো না, বাচ্চাকে কাঁদায়ো না রে। আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে আমিনা বলছি, গো বাবা মুহাম্মদ, আর কোনদিন তোমার আব্বা ডাকের সাড়া দেবে না, কোনদিন মুহাম্মদ বলে ডাকবে না। যদি আল্লাহ দেখা করায়, কিয়ামতে দেখা হবে। চলো ফিরে যাই বাবা, তোমার আব্বা দাদু জান আমাদের দিকে তাকিয়ে রয়েছে। চলো ঘরে ঘরে। আমিনা কোলে করে নেয়, আবার উম্মে আয়মান কোলে নেয়। ওরে মক্কা মদিনা ওর মাঝখানে একটা জায়গা, যে জায়গাটার নাম হলো আবওয়াবা নামক জায়গা, আবওয়াবা নামক স্থান। ওখানে গিয়ে আমিনা দুর্বল হয়ে পড়লেন, জয়ীব হয়ে গেলেন, আর চলতে পারছেন না, আর হাঁটতে পারছেন না। আমিনা একেবারে বসে পড়লেন। ও উম্মে আয়মান, আমি আমিনা আর মনে হয় বাঁচব না। ও আমিনা, এই যে পানি যেটুকুনি পাত্রে আছে, এই পানিটুকুন নষ্ট করো না, পানিটুকুন বেকার করো না। যদি আমি আমার মুহাম্মদ পানি পানি করে কাঁদে, কোথায় পানি পানি, তুমি কোথায় পানি পাবে দেবে? আমিনা আম্মান, ও উম্মে আয়মান, মনে হয় আমি আমিনা আর মক্কার জমিনে ফিরে যেতে পারবো না। যদি নাকি আমি আমিনা দুনিয়া থেকে চলে যাই, মুহাম্মদকে কাঁদাবে না, মুহাম্মদের দুঃখ সেটা দিও না। আমিনা কাঁদতে বসে আছে। আল্লাহ রাসূল একবার আমিনার নাকে হাত দিচ্ছে, একবার বুকে হাত দিচ্ছে। মা ঘুমাচ্ছে, কষ্ট করে একটু ঘুমা, একটু ঘুমা, একটু ঘুমা। আল্লাহ নবী আসে, আবার ঘুরে যায়। আমার আম্মা যেন ঘুমাচ্ছে, এখন থাক, এখন থাক। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা যে যার বাসায় ফিরে যাচ্ছে। ওই সময় আল্লাহ নবী ডাকছে, আমি জানো তো মদিনা থেকে মক্কায় ফিরে যাব, আমাদের দাদু আমাদের পানে তাকিয়ে আছে। ওঠো ওঠো, ওঠে না, ডাক শুনে না। উম্মে আয়মান কাছাকাছি গিয়ে দেখছে আল্লাহ নবীর আম্মি জান আমিনা, হযরতে আমিনা, উনিও বিদায় লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে আয়মান আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে কাঁদছে আর বলছে, বাবা মুহাম্মদ, দুনিয়ায় যদি কপাল ফাটা হয় তো তোমার হয়েছে, দুঃখ যদি হয় তোমার হয়েছে। তুমি যখন তোমার মায়ের গর্ভে 6 মাস তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায়, আবার তোমার বয়স যখন 6 বছর তোমার আম্মা জান বিদায়। বাবা দুনিয়ায় আমার নবীর আর আহা বলবার কে আছে? কেউ না। আল্লাহ রাসূলকে কোলে করে উম্মে আয়মান নিয়ে দাদু আব্দুল মুত্তালিবের কাছে দিলেন। আব্বা জানাইলেন, আপনার কাছে মুহাম্মদকে আমিনা, আমিনা আবওয়াবা নামক স্থানে বিদায়। ও আলী, উম্মে আয়মান কি শোনালে? উম্মে আয়মান কাঁদছেন, আল্লাহর নবী দাদু জানের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। দাদু জান, ও দাদু জান, কাকে মা বলে ডাকবো? কি আমাকে সান্ত্বনা দেবে? কি আমাকে মুহাম্মদ বলে ডাকবে? কি আমাকে গোসল দেবে? কি আমাকে কোলে করে নিয়ে নবী রাসূলের কথা বলে ঘুম পড়াবেন? আমি আর কাকে মা বলে ডাকবো? চিরতরে মা হারা, মা হারা। হযরত আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই মুহাম্মদ, কেঁদো না, দুঃখ করো না। আমি যতদিন বেঁচে আছি আল্লাহ রাখবেন, ততদিন আমি তোমার গায়ী হিসাবে থাকবো। তারপর আমার ইন্তেকালের পরে আল্লাহ পাক যার উপরে আল্লাহ মদত হবে তিনি রেখে দেবেন। ভাই এইখানে রাসূলুল্লাহর জীবন চরিত্র অনেক কথা। সেই নবী নূর নবী, হায়াতুন নবী। বাবু, এই নবীর শাফাআত পেতে হলে
কোথায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, আরবে, মক্কা, মদিনা, চীন দেশে, না না এখানে ভালোবাসা যাবে। আমার ভাইরা সেই রাসূলকে মক্কার মানুষেরা মক্কার জমিন থেকে তাড়িয়ে মদিনায় দিলেন। আল্লাহ পাক বললেন, ও আমার পেয়ারা নবী, পেয়ারা হাবিব, আমি তোমাকে দুনিয়ায় বাহারা করেছি, মাহারা করেছি। আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি কথা দিলাম গো আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, রক্ষা করব। খবরদার তুমি কলবাল করো না, খেলে যেও না। আমার পেয়ারা মুসলমান ভাইরা বাজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবী, সেই নবী মাহারা বাহারা তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেতা সরকার, নবীদের ইমাম, রাসূলদের ইমাম। রাসূলুল্লাহ দেখতে দেখতে 25টা বছর হয়ে গেল। 25 বছর আমাদের খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ হলো। আপনারা জানেন খাদিজার অসয় সম্পদ, অগর টাকা পয়সা রাসূলুল্লাহকে দান করলেন। আমার রাসূলুল্লাহ নিজে রাখলেন না, মক্কা মদিনার গরীব অসহায়দের দান করলেন। ও মুহাম্মদ, আমি খাদিজার বাড়ি কি তুমি কাজ করবে? হ্যাঁ খাদিজা, আমি ভালো কাজ করব। কি কাজ করবে? আমার উটগুলো চড়াও। ভালো করে শোনেন, আমার উটগুলো চড়াও, মাঠে দিয়ে যাও। উটগুলো রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে মাঠে দিয়ে যায়। আমার রাসূলুল্লাহ আগে, উট পিছনে। লোকেরা বলে, ও খাদিজা, তুমি যাকে রেখেছো, আজকে যাকে রাখাল হিসাবে, যাকে পরিচালক হিসাবে রেখেছো, তার কীর্তি খেলাপ কি তুমি দেখেছো? না না, দেখো ছাদে ওঠো। ছাদের উপরে উঠে দেখছে আমার রাসূলুল্লাহ আগে, উটগুলো পিছনে, সব মাথাটা নিচু করে আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে যায়। একটা উট আমার নবীর আগে যায় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা উট আগে, সব খাদিজা বলা হলো, আমি খাদিজা এই মানুষটাকে আর রাখালি করাবো না। এই যে সিরিয়ার সামনে যে ব্যবসায় পাঠাবো, ব্যবসায় পাঠানো হলো। সিরিয়া যে মাহাজনের কাছ থেকে মান নেয় সংকেত, ওই মানসান মাহাজন বললেন, আরো যারা কাফেলা গেছিলে, শোনো, এই মানুষটাকে আর দ্বিতীয়বার তোমরা এই সামদেশে আনবে না। ইনি হবে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী। আল্লাহ রাসূলকে বাড়ি আনা হলো। আম্মা জান খাদিজা দেখলেন উট পিছনে, আসমানের ছায়া আমার রাসূলুল্লাহর মাথার উপরে। এই অলৌকিক ঘটনা দেখে খাদিজা বলছে, না না, আমি এই লোকটাকে বিয়ে করে আমার স্বামী হিসাবে আমি পেতে চাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে বড় ভালোবাসা। বিয়ে হলো খাদিজার বয়স 40, আমার রাসূলুল্লাহর বয়স 25। বিয়ে হলো, সংসার হলো। বুঝেছে? অনেক ঘটনা, অনেক কথা ছেড়বে। এই নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত মিলবে না। তাহলে এই রাসূলের শাফাআত পেতে গেলে রাসূলের কৃষ্টি, কালচার, আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আমি আপনার আদর্শটাকে, চরিত্রটাকে, আমার বান্দাকে মানাটা উত্তম করে দিলাম। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? কার আদর্শ মানবেন? কারো আদর্শ মেনে কোথায় যাবে? নিস্তার পাবেন না, রেহাই পাবেন না। বড় বড় ধুলো ধুলো কাটা কাটা কাফেররা আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান এনেছে। সেই নবীর কত কষ্ট দিয়েছে, জিহাদ হলো, উহুদের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, সিফরিনের যুদ্ধ, বদরের যুদ্ধ, কারবালার যুদ্ধ। নবীকে কষ্ট দিয়েছে, মেরেছে, তথাপিও সেই রাসূল কারোর জন্য বদদোয়া চাইনি। এবার আসুন কোন নবী? একটা কথা বলি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হুজুর হুজুর, আজকে মাগরিবের নামাজটা পড়ে আপনি তাড়াতাড়ি ঘরে ফিরবেন। কেন আয়েশা? হুজুর একটু কাজ আছে, কাজ আছে। আমার রাসূলুল্লাহ মাগরিবের নামাজ পড়ে ফিরে এসে বলছে, আচ্ছা কি কাজ আছে?
আল্লাহ রাসূলকে বলে ঘরের মধ্যে একটু বসেন, একটু অপেক্ষা করেন, একটু ওয়েট করেন, ইন্তজার করেন, আমি আয়েশার ঘরে একটু বসেন। আমার রাসূলুল্লাহ বসলেন। আম্মা জান ঘরের জানালা দরজা সব বন্ধ করছে। রাসূল বলছে, কেন গো আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বসেন, আমি আয়েশা, আমার ভরসা আছে, আমার বিশ্বাস আছে, আস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে আপনি মদিনার মেয়েদের পাঠিয়ে দিয়েছেন মাসলা ফতোয়া শেখার জন্য। আয়েশা, তুমি তো 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফ পাকের হাফেজা, তুমি তো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তুমি ফতোয়া দেওয়ার যোগ্যতা, তাই মদিনার মেয়েদের মাসলা ফতোয়ার প্রয়োজন আছে, দরকার আছে, এই জন্য পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সব মেয়েরা দিনের বেলায় আসে মাসলা ফতোয়া দেওয়ার জন্য। হুজুর, আমি আয়েশাকে মাফ করবেন, আমার পরনের কাপড়টা ছেঁড়া ছেঁড়া, ছিন্ন ছিন্ন, আমি দিনের বেলা যদি ওদের সামনে কাপড়টা সেলাই করি, আপনার ইজ্জতের সম্মানে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আয়েশা দিনের ভাগে সেলাই করতে পারি না, রাতে সেলাই করবো, আমার লম্ফ জ্বালাবার মতো ব্যবস্থা নাই। আপনি আমার ঘরে অপেক্ষা করুন, ইন্তজার করুন, আমি আয়েশার বিশ্বাস আছে, আস্থা আছে, আপনার নূরে নূরে নূরান্বিত হয়ে আমার এই অন্ধকার ঘরটা, কুকরি ঘরটা নিশ্চয়ই আলোয় আলোময় হয়ে যাবে। আমি আয়েশার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটি বসেন। আল্লাহ নবী বসলেন, আম্মা জান আয়েশা জানালার দরজা বন্ধ করলেন, দেখতে পাওয়া গেল লিখছেন, দেখা যায় নূরে 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 আম্মা জান আয়েশার ঘরটা এমন আলো হয়ে যায়। মা জননী লিখছে, আমি আয়েশা আমার চরণ চোখে দেখতে পেলাম, সুচের ছিদ্রটা দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশা ওই রাতে ওই আলোতে আমার ছেঁড়া কাপড় টুকুনি সেলাই করেছিলাম। একবার জোরে বলা যাবে না? এই হলো সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই তো সব আছে, তাই তো সব আছে। হুজুর, তুমি জোরে না বললে আমরা কি করে বলি? হুজুররা তো রোজ বলছে, আপনাদের তো রোজ বলতে হবে, বলে কয়ে রাখেন। আমি আগে বলেছি, বেঁচে আছেন যখন একটু জিকির করে রাখেন। আল্লাহ নবীর নূরে অন্ধকার ঘরটা আলোয় আলোময় হয়ে গেল। অতএব একদল মানুষ বলছে নবী মাটির তৈরি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা শুনেন নি? সেই নেই। আবার মুসলমান ভাইরা, নবী ছাড়া, নবী শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমি সংক্ষেপ করে বলে যাই, আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়াময় নবীর তামাম প্রভুর এক জায়গায় হয়ে বলছেন, হুজুর একবার বলুন আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক, আর আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক বলেন, একটু বলেন। এ সাহাবীরা, আমার আল্লাহর সাথে আমি রাসূলুল্লাহ কি সম্পর্ক শুনতে চাও? সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে, আমার জ্যোতিকে তৈরি করলেন, আমি রাসূলুল্লাহকে তৈরি করলেন। আর একটু আগে যায়, জিবরাইল ফেরেশতা সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি মনে করে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি বলেন, আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়সটা বেশি? জিবরাইল, তুমি বলো কার বয়স বেশি? হুজুর, আমি একবারটা করে নূরের প্রদীপ দেখতাম, তারা দেখতাম, জ্যোতি দেখতাম। এর দরুদ শরীফ, আল্লাহু নবী নবী কানে শুনি, চোখে দেখি না, ও খোদা পাক দেখাও মোদের মক্কা মদিনা। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, ও
ওগো আমার দয়ার নবী আমায় সাথে নাও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি। এই আপনারা এত নরম হচ্ছেন কেন? একটু গরম হন না, গরম একটা দিন ভোর রাত তো না, সকাল একটু গরম হন। বাবু জিবরাইল ইসলাম এসে বলছে হুজুর আপনার বয়স বেশি না আমি জিবরাইল আমার বয়স বেশি? আল্লাহ নবী বললেন তুমি বলো কার বয়স বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা নূরের প্রদীপ, একটা নূরের জ্যোতি দেখতে পেতাম। আমি একবার করে দেখতাম, দেখতে 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 ৭০,০০০ বছর দেখতাম। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত, নজরের আড়াল হতো, ৭০,০০০ বছর দেখতে পেতাম না। এইভাবে আমি দেখতে দেখতে আমি ফেরেশতা জিবরাইল ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছিলাম। জোরে বলুন কত বছর? আমার নবীর বয়স কত? নবীর জিবরাইলের বয়স কত? তার কম্পিউটার ফেল। তারপরে জিবরাইল ওই তারাটার মাথায় কি ছিল, গলায় কি ছিল, কানে ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারার মাথায় একটা আমি জিবরাইল টুপি দেখতে পেতাম, গলায় একটা মতির মালা, দুই কানে দুটো দোল। ওই তারাটা তারাতে টুপি দেখতে পেয়ে টুপিটা টুপি নয়, ওটা হলো আমার সাহাবী হযরত আলী কাররামাল্লাহু আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে ইলমের শহর করে বানিয়েছে, আমার আলীকে ইলমের শহরের দরজা করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম গলায় যে মোতির মালা, ওই মালাটা অন্য কিছু নয়, ওটা আমার খাতুনে জান্নাত আহলিল জান্নাত হযরত আম্মা জান ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই কানে দুটো দোল, ইমাম হাসান আর হুসাইন এই চারজনকে সাথে করে সঙ্গী করে সাথে করে সঙ্গী করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন আসেন নাই, আল্লাহর সিজদায় পড়ে আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য নাজাতের জন্য নাজাতের জন্য আমি কাঁদতাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কাঁদতাম। আল্লাহ রাসূল বললেন এ ফেরেশতারা, এ আমার সাহাবীরা, আমার আল্লাহর সাথে আমার কত সম্পর্ক, আমার সাথে আল্লাহর কি সম্পর্ক তোমরা শুনবেন। হুজুর বলুন এ সাহাবীরা, আমার আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম যখন নূর করে জ্যোতি করে বন্ধন করে বানালেন আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম, তাসবিহ পাঠ করতে লাগলাম। কি জানো নবী বলছেন সাহাবীরা আমি প্রথম শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটা বলতে বলতে আমার ৭০,০০০ বছর পার হয়ে গেল। এটা পাল্টে নিয়ে আবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলাম, ওটাও ৭০,০০০ বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ ৭০,০০০ বছর, আল্লাহু আকবার আল্লাহু আকবার ৭০,০০০ বছর। এইভাবে আমি রাসূলুল্লাহ এক নয় দুই নয়, আমি এক এক করে ২,১০,০০০ বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই সবাই শুনতে পাচ্ছেন তো? কথা জোরে বলেন, শুনতে পাচ্ছেন? বাবা কত? ২,১০,০০০ বছর। তখন নবী হয়ে দুনিয়া আসেনি, মায়ের গর্ভে আসেনি। সাহাবারা প্রশ্ন করলেন হুজুর কেন কেন? আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম নিষ্পাপী করেছেন, রহমাতাল লিল আলামিন করেছেন। তবু আপনি এত জিকির করলেন কেন, এত তাসবিহ করলেন কেন? ও সাহাবীরা আমি এত জিকির করলাম, এত তাসবিহ করলাম এই জন্য আমার আখিরি জামানার শেষ জামানার আমার উম্মতেরা ফিতনা ফাসাদের জামানায় পড়বে, আগুন লাগা যেমন হাতের তালুতে কষ্ট লাগে, তার চেয়ে কষ্ট ঈমান নিয়ে বেঁচে থাকা। আমি রাসূলুল্লাহ ওই সকল উম্মতানির জন্য আমি এই জিকির করলাম। আমার আল্লাহ পাক আমার জিকির তাসবিহ কবুল করে জান্নাত দেবে।
তামাম নেকিগুলো আমার গুনাহগার উম্মতানির জন্য কাজে লাগবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের আছে। হুজুর আছি, হুজুর আছি বলুন, আমরা সবাই আছি, আছি, আছি। কোথায় আছে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ পাক যখন আমারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 2,10,000 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক আমাকে ভালোবেসে মায়া করে দয়া করে রহম করে করুণা করে আমাকে হাবিব বলে ডেকে উঠেছে। আমি রাসূলুল্লাহ ওই সময় কি করতে লাগলাম জানো সাবিনা? আমি পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই, লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমার আল্লাহ নিজে বলছেন আমার হাবিবের পিয়ারা নবী দোস্ত, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যেমন আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি ছাড়া আমার কেউ নাই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? দূর বাবু, কাল কাল বলে শুনবো আজ বাচ্চা কি আল্লাহ রাসূলের সাথে আল্লাহর কি সম্পর্ক, কি ভালোবাসা, কি মহব্বত। আল্লাহ রাসূলের দরবারে সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার কি বলবেন আপনার বিবি আমাদের আম্মা জান খাদিজা আপনার সঙ্গে কি ব্যবহার করে, আপনি খাদিজার সঙ্গে কি ব্যবহার করেন? শুনে নাও, ও যুবক মুসলমান শুনে নাও। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন। আল্লাহ নবী বলতে আছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর সঙ্গে আমার খাদিজা কি ব্যবহার করে তোমরা জানো না? আমি রাসূলুল্লাহ যখন রাত 3টার সময় বাড়ি যাই, খাদিজা যে সালাম দিয়ে জেগে আছে, 2টার সময় বাড়ি যাই, খাদিজা জেগে আছে, 12টার সময় বাড়ি যাই, খাদিজা জেগে আছে, 10টায় বাড়ি যাই, খাদিজা জেগে আছে। 1 তারিখে আমি রাসূলুল্লাহ খাদিজাকে প্রশ্ন করলাম, ও আমার খাদিজা, আমি যখন তোমাকে সালাম দিই, একবার সালামের সাড়া দাও, একবারে একবার সালামের উত্তর দাও, জবাব দাও, তুমি কি ঘুমাও না, রাতের বেলা আরাম করো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার ঘরে আপনি নাই, আমি খাদিজা বিছানা করি না, আমি খানা খাই না, খানা খেলে হয়তো আমার ঘুম লেগে যাবে, চোখে নিদ্রা এসে যাবে, না জানি আমার পেটটা ভারী হয়ে যাবে, আর বয়স হয়ে গেছে, এই জন্য আমি খাদিজা খানা খাই না, বিছানা করি না, আমি দাঁড়িয়ে থাকি, আপনি যতক্ষণ না বাড়ি আসবেন আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, আবার এক পায়ে যখন খরলা কষ্ট হবে আর এক পায়ে দাঁড়িয়ে থাকবো, এইভাবে আপনি যতক্ষণ না বাড়ি ফেরেন আমি খাদিজা ততক্ষণ ঘুমাই না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মুরগি পোষার সমান কথা বলছে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের বিবি আম্মা জান খাদিজার দরবারে মেয়েরা এসে প্রশ্ন করেন, আম্মা জান, একবার বলুন না আপনি আল্লাহর নবীর সঙ্গে কি ব্যবহার করেন, আল্লাহর নবী আপনার সঙ্গে কি ব্যবহার করে? এ মদিনার মেয়েরা, আল্লাহর নবী গোটা বিশ্বের মানুষের জন্য জ্বলন্ত কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের, আল্লাহর হাবিবের বিবি খাদিজা বলছে, ও মদিনার মেয়েরা, মদিনার মানুষেরা, আল্লাহর নবী গোটা বিশ্বের মানুষের জন্য জ্বলন্ত ঈমান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী গোটা বিশ্বের মানুষের জন্য ঈমান, যদি না মানুষ সেটা আলাদা কথা, না মানেন তো আলাদা কথা, মানতে হবে। বাবাজি যাক, আলহামদুলিল্লাহ, অনেক কথা বিক্ষিপ্ত ভাবে বলেছি।